হ্যালো গাইস, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। সকাল বলতে এখন মোটামুটি 7:30 বাজছে। তো 7:30-8টার মধ্যে দেখুন চান হয়ে গেছে, চান করে পুজো করে নিয়েছি। আর আজকে একটা স্পেশাল ডে, তাই আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম সকাল সকাল। তাই সকাল সকাল পুরো ব্লগটা কি কি করব দেখাতে না পারলেও কিছু কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো। আর আজকে স্পেশাল ডে বলতে হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি। তাই অ্যানিভার্সারিতে কি কি করব, কোথায় যাব, পুরো ব্লগটাই দেখতে থাকো। আর ব্লগের মাঝে বা ব্লগের লাস্টে বলবো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো, আর সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, এবারে কাজে যাব। কাজে যাওয়ার আগে একটা সেলিব্রেশন হবে। তো চলো দেখে নেওয়া যাক সেলিব্রেশনটা। সেরকম কিছু করব না, জাস্ট একটা কেক কাটিং করব। আর চলো তাহলে দেখা যাক পুরো ব্লগটা। সেলিব্রেশনটা কিন্তু মিডনাইট করিনি, এটা সকাল সকাল সেলিব্রেশন করেছিলাম। কারণ আমাদের হাতে একদমই কম সময় ছিল, যেহেতু বাইরে যাচ্ছি। অনেক কিছু প্যাকিং করাও শেষ মুহূর্তে হয়নি। আর প্যাকিং ছাড়াও দেখবে কোথাও যাওয়ার থাকলে এরকমই টুকটাক অনেক কাজ বেরিয়ে আসে। তো সেগুলোও ছিল, প্লাস কাজে যাওয়ারও ছিল। তো কাজে যাওয়ার আগেই আমরা একটা ছোট্ট করে শুধু কেক একটা কাটিং করেছিলাম, সেই রকম কোনো কিছুই করিনি। আর সামান্য একটু ডেকোরেশন করেছিলাম, তাও আবার কম সময়ের মধ্যে। সকাল সকাল উঠেছিলাম বলেই হয়তো হয়েছে, না হলে তাও এটা হতো না। কিন্তু যেহেতু আমার সব সময় অন্য কিছু একটা ইউনিক করার খুব ভালো লাগে, চেষ্টাও করি, তো তাই করেও ফেললাম। তো চলো এবারে আমরা কেকটা কাটিং করে নেব। তার আগে একটু ভিডিও শ্যুট করেছিলাম, আমরা ভিডিও করেছিলাম, ফটো তুলেছিলাম। অনেকেই ভেবেছিল এটা আমরা রাত্রে সেলিব্রেট করেছিলাম, কিন্তু না, জাস্ট লাইটটা অফ ছিল বলে, আর যেহেতু অন্ধকার ছিল, তো তাই সবাই ভেবেছিল রাত্রে করেছিলাম, কিন্তু না, রাত্রে করিনি, এটা সকাল সকালই আমরা করেছিলাম। রাত্রে প্ল্যানিং হয়েছিল যে করব, সব কিছু এগুলো রাত্রেই আনা হয়েছিল, কিন্তু ওই যে বললাম আগেই যে আমরা যাচ্ছি বলে রাত্রেও অনেক কাজ ছিল, রাত্রে শুতে শুতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর আমরা আগের থেকে কোনো কিছু প্যাকিং করিনি, কারণ আমাদের যাওয়াটাও হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, আগের থেকে কোনো কিছু হয়নি। তাও সেদিন সেই মুহূর্ত সকাল সকাল রানীগঞ্জ চলে গিয়েছিলাম কাজের থেকে ফিরেই দুপুরবেলায়। তো কিছু ভুলেও গিয়েছিলাম আনতে, তো তাই আমরা রানীগঞ্জ থেকে ফিরতে ফিরতে আবার বিকেল হয়ে গিয়েছিল। তো সেদিন এমনিতেও অনেক টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তাই মাঝে কোনো ভিডিও ক্লিপস আর নিইনি। তো তাই শুধু কেক কাটিং করে একদম ভিডিওটা সোজা রাত্রে করেছি, ওই রাত্রে 10টা 10:30 এইরকম টাইমে হবে, কারণ সেই টাইমটাতে আমরা ট্রেন ধরতে যাব বলে ওই টাইমে করেছি, কারণ মাঝখানে আর কোনো রকমই একটু সময় পাইনি করার। তো চলো দেখো আমরা কেক কাটিং করছি এবার। তো আমার কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আর তোমরা আমার এই ব্লগগুলো যারা যারা দেখো তারা প্লিজ একটু শেয়ার করে দিও, যাদের যাদের ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলো না। তো চলো আমাদের এটা খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গিয়ে এগুলো সব এবারে আমরা গুটিয়ে নেব। গুটি নিয়ে তাড়াতাড়ি আমরা চলে যাব কাজে, তারপর ফিরে তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে। সকালে সেই ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু মাঝে ব্যস্ততার কারণে কোনো ব্লগই মাঝখানে কোনো কিছু শ্যুট করতে পারিনি। এখন ডাইরেক্ট করছি রাত্রে, যেহেতু ট্রেন ধরতে যাব, তাই রাত্রের ব্লগটা করছি। আর কোথায় যাব তোমরা সঙ্গে থাকো। আজকের ভিডিও কালকের ভিডিও নিয়ে টোটালি একটা ব্লগ দেবো, কারণ আজকের ক্লিপসগুলো একদমই ছোট ছোট ছিল। তাই তো আমরা এখন রানীগঞ্জে ট্রেন ধরতে যাব, আর ট্রেন ধরতে যাব কোথায় চললাম আমি তো এখন বলবো না, আরও কিছুক্ষণ তোমরা অপেক্ষা করো, ঠিক জানতে পারবে। তো চলো সঙ্গে থাকো, দেখাবো। আর দেখো আমাদের কত লাগেজ হয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা হয়েছে, আর আমার কাঁধে একটা। তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে, বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়েছিল। তো গাড়ি চলে এসছে, আর ওপরেই দেখো ব্যাগগুলো চাপানো হচ্ছে। আর এটা হচ্ছে পায়েল দি, খুব ভালো মিষ্টি একটা দিদি।
তো দেখো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, এখন আমরা রাস্তাতেই আছি, কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব স্টেশন। তো ট্রেন আছে রাত্রি 1:30টার সময়, তার আগেই আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের প্রচুর লাগেজ ছিল, আমাদের ছিল, ওনাদের ছিল, আর আমাদের সঙ্গে আরেকটা টিমও গিয়েছিল। তো তারা আসছিল উকড়া থেকে। তো আমরা একসঙ্গে সবাই মিলে গিয়েছিলাম। তো সত্যি জার্নিটা কিন্তু খুব মজা হয়েছিল। বন্ধুরা আমরা চলে এসেছি স্টেশন। তো এখন আমাদের ট্রেন আছে 1:30টার সময়, ট্রেন আছে রাত্রি। তো তার আগে আমরা পৌঁছে গেছি। আর জানি না ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছি কিনা। তো আমরা কোথায় যাচ্ছি দেখো, রাত্রে তো সময়টা পেরিয়ে গেল, দেখতে দেখতে সকালও হয়ে গেছে। তো আমরা যাচ্ছি বৃন্দাবন, উত্তর ভারতের ট্রিপটা করছি আমরা। তো এটা আমাদের অনেক দিনের ইচ্ছে বলবো না, স্বপ্ন ছিল। আর এটা আমার অ্যানিভার্সারি গিফট হিসেবে ও আমাকে দিয়েছিল, যে তোমাকে অ্যানিভার্সারিতে এবারে তোমার স্বপ্ন পূরণ করব, তাই চলো আমরা বৃন্দাবনই যাব। তাও এটা আবার হঠাৎই প্ল্যান হয়েছিল, কোনো আগের থেকে হয়নি। তো দেখো এখান থেকে আমি গেটে দাঁড়িয়ে আছি, এখান থেকে তোমাদেরকে যমুনা নদীটা দেখাবো। তো দেখো এই প্ল্যাটফর্মগুলো না খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছিল, তাই তোমাদেরকেও ভাবলাম একটু শেয়ার করব। কিন্তু এত জোরে ট্রেনটা চলছিল যে সেই রকমভাবে কোনো কিছুই বোঝা যায়নি। তো দেখো এই যমুনা নদীটা কি সুন্দর লাগছে, অনেক বড় নদী। তো বললো যে এখান থেকে নদীটা খুব ভালো দেখা যাবে, তাই আমি গেটের সামনে এসে একটু দাঁড়ালাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম, যেটা আমি দেখেছি তোমাদেরকেও দেখাবার চেষ্টা করেছি। তো দেখো নদীটা কত বড়, আর ট্রেনটা কিন্তু খুব জোরে চলছিল, তাই আমি অল্প একটু যমুনা নদীটা ক্লিপস নিয়ে কেটে দিয়েছি। এবার দুপুর হয়ে গেছে, তো দুপুরে লাঞ্চ আমাদের চলে এসেছে। তো লাঞ্চে কি কি দিয়েছিল দেখো, এখানে রুটি দিয়েছিল, রুটি না ঠিক পরোটা টাইপ দিয়েছিল, পরোটা, একটা পনির সবজি, ডাল, সোনপাপড়ি আর আচার। তো এবার ডাইরেক্টলি আমরা বিকেলের ক্লিপসটা নিয়েছি, লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এখানে চা আর একটু চিপস খেয়ে নিয়েছি। চা চিপস খেয়ে পরেই সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের টাইমে আমরা যখন 8টা-9টা বাজে তখনই আমরা নেমে পড়েছি আগ্রায়। আগ্রা পৌঁছে গেছি আর অটো ধরে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো এখানের ওয়েদারটা খুবই ভালো ছিল সেই মুহূর্তে। আমরা যে টাইমে গিয়েছিলাম সে টাইমটা খুব কিন্তু গরম ছিল না। তো রাত্রের দিকে অবশ্য গরম বোঝায়নি, তো নর্মাল ওয়েদারই ছিল। কিন্তু দিনের বেলায় যখন ঘুরছিলাম তখন কিন্তু খুব রোদ ছিল, কিন্তু রাত্রের দিকে বেশ ভালো ছিল। তো চলো সঙ্গে থাকো আর পুরো জার্নিটা দেখো। তো আগ্রাতে কিন্তু রোডগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখানে দোকানগুলো যেগুলো ছিল দেখে দেখে যাচ্ছিলাম যে এখানে পেঠা কিন্তু খুব বিখ্যাত, কারণ সব জায়গায় দেখছি পেঠা দোকান আছে। তো পেঠা বলতে সাধারণত ওখানকার মোরব্বাটাকে ওরা পেঠা পেঠা বলেন। তো প্রথমে আমরা জানতাম না, তারপর পরে দেখলাম কি পেঠা যখন এতই দেখছি সব জায়গায়, তো একবার দোকানে গিয়ে দেখে আসবো পেঠাটা কি। তো সেখান থেকে আমরা এই মোরব্বাগুলো নিয়েও এসেছিলাম, ওই চাল কুমড়ো মোরব্বা টাইপেরই একদম, শুধু ফ্লেভারগুলো আলাদা আলাদা হয়। তো ওখান থেকে আমরা পরে গিয়েছিলাম দোকানে। তো এখন আমরা সোজা হোটেল চলে যাব, আমরা হোটেলের সামনাসামনি চলে এসেছি, এবার আমরা হোটেলে নামবো। তো দেখো আমরা নেমে পড়েছি আমাদের হোটেলের সামনেই,
তো আমরা রাত্রিটা এখানেই ছিলাম। তো সকালে কিন্তু আবার অন্য হোটেলে গিয়ে চেঞ্জ করেছিলাম, কারণ আমাদের পুরো টিমটা অন্য হোটেলে ছিল, কিন্তু যেহেতু ওই হোটেলটা আমাদের কাল থেকে বুকিং ছিল, তাই আজকে আমাদেরকে এই হোটেলটা দেওয়া হয়েছিল। তো এই হোটেলে আমরা পৌঁছে গিয়েছি, লাগেজগুলো সব ওপরে উঠিয়েও নিয়েছি। এবারে শুধু রুমে যাওয়ার পালা। আর ট্রেন থেকে নেমে পড়েই একদম প্রচণ্ড টায়ার্ডও লাগছিল, একদম অবস্থা খারাপও ছিল। পুরো একদম স্নান করিনি কিছু না। তো আমি কিন্তু সেদিন রাত্রে স্নান করেছিলাম নেমে পড়েই। তো ফ্রেশ হয়ে পড়ে খুব ভালোও লাগছিল, কারণ এখানে ভিজিট করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো দেখো আমাদের চেহারার অবস্থা কী রকম, একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে। বুঝতে পারছো ট্রেনের জার্নিটা কেমন থাকে। তো চলো এবার আমরা যাব ফ্রেশ হতে। তো তার আগে আমরা নিচে যেহেতু আছি, তো এখানে খাওয়ানো হয়, রাতে ডিনার বলো লাঞ্চ বলো, এখানে খাবার খাওয়ানোর ব্যবস্থা আছে ওনাদের। তো তোমাদেরকে তাই একটু আগেই দেখিয়ে দিলাম রুমে যাওয়ার আগে। তো আমাদের লিফট ধরার জন্য আগেই আমরা দাঁড়িয়ে পড়েছি, সবাই একে করে লিফটে করে গেলাম। তারপর নিজের মতো রুম নিয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম। স্নান টান করে আমরা নিচে চলে গিয়েছিলাম খাবার খেতে, যেখানে তোমাদেরকে রুমে আসার আগে যেখানে দেখিয়েছিলাম সেখানে খাবার খেতে চলে গেলাম। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।